আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আমার প্রিয় দিনী বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ঈমানের সাথে সুস্থতার সাথে রেখেছেন। বোন, একটা প্রশ্ন করি, উত্তরটা নিজের মনে মনেই দিন। এশার নামাজের পর যখন আমরা বিতির নামাজে দাঁড়াই, তখন কি আপনার মনে একটু ভয় কাজ করে? বিশেষ করে যখন তৃতীয় রাকাতে হাত তুলে বা হাত বেঁধে দোয়া কুনুত পড়ার সময় আসে? অনেকেই আমাকে বলেন, আপু, আমি তো ছোটবেলায় দোয়া কুনুত মুখস্থ করেছিলাম, এখন ভুলে গেছি, তাই ভয়ে বিতির নামাজই পড়ি না। আবার কেউ বলেন, দোয়া কুনুত পড়তে গিয়ে আটকে যাই, তাই লজ্জায় কাউকে বলি না, আর নামাজটাও ঠিকমতো হয় না। বিশ্বাস করুন, আপনি একা নন। আমাদের অনেক বোনই এই সমস্যায় ভোগেন। তারা ভাবেন দোয়া কুনুত না পারলে বুথি নামাজই হবে না। কিন্তু ইসলাম কি এত কঠিন? না বোন, ইসলাম সহজ। আল্লাহ তাআলা আমাদের সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেননি। আজকের ভিডিওতে আমি আপনাদের সেই ভয় দূর করতে এসেছি, ইনশাল্লাহ। আজ আমরা জানব দোয়া কুনুত মুখস্থ না থাকলে কিভাবে সহি শুদ্ধভাবে আপনি বিতির নামাজ আদায় করবেন, এর পরিবর্তে সহজ কোন দোয়াগুলো পড়া যাবে, সবকিছুই হানাফি মাঝহাবের দলিল সহ। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আজকের এই ১৫-২০ মিনিট আপনার সারা জীবনের নামাজের প্রশান্তি এনে দিতে পারে। মূল আলোচনায় যাওয়ার আগে সংক্ষেপে একটু বুঝে নিই, এই দোয়া কুনুত আসলে কি। কুনুত শব্দের অর্থ হল আল্লাহর কাছে বিনয় প্রকাশ করা, আনুগত্য করা বা দোয়া করা। বিতির নামাজের তৃতীয় রাকাতে সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা মেলানোর পর রুকুতে যাওয়ার আগে আমরা তাকবীর দিয়ে যে বিশেষ দোয়াটি পড়ি, সেটাই আমাদের সমাজে দোয়া কুনুত নামে পরিচিত। আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির নামাজে এই দোয়া পড়তেন এবং সাহাবীদের শিক্ষা দিতেন। এখন প্রশ্ন হল, হানাফি মাঝহাব অনুযায়ী বিতির নামাজে দোয়া কুনুত পড়ার হুকুম কি? খুব ভালো করে খেয়াল করুন বোন। হানাফি মাঝহাবে বিতির নামাজে দোয়া কুনুত পড়া ওয়াজিব। ওয়াজিব মানে হল যা অপরিহার্য, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে এটি ছেড়ে দেওয়া যাবে না। যদি কেউ ভুলে দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে যান, তাহলে তাকে শাহু সেজদা দিতে হয়। আর যদি ইচ্ছে করে ছেড়ে দেন, তবে গুনাহ হবে এবং নামাজ পুনরায় পড়তে হবে। কিন্তু এই বিধান তাদের জন্য যারা দোয়া কুনুত জানেন এবং মুখস্থ পারেন। কিন্তু যারা পারেন না, যারা নতুন নামাজ শিখছেন কিংবা যাদের মুখস্থ ছিল কিন্তু ভুলে গেছেন, তাদের জন্য ইসলাম কি সমাধান দিয়েছে? চলুন সেটাই এখন জানব। অনেক বোনই আমাকে মেসেজ করেন, আপু, দোয়া কুনুত পারি না বলে আমি বিতির নামাজ পড়ি না, ভাবি ভুল পড়ার চেয়ে না পড়াই ভালো। নাউজুবিল্লাহ বোন, এটি শয়তানের একটি মারাত্মক ধোঁকা। নামাজে কিছু ভুল হতে পারে, দোয়া মুখস্থ নাও থাকতে পারে, তাই বলে নামাজ ছেড়ে দেবেন? এটা কোনো সমাধান নয়। স্পষ্ট মাসালা হল, আপনার যদি আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা এই প্রসিদ্ধ দোয়া কুনুতটি মুখস্থ না থাকে, তবুও আপনার নামাজ হবে যদি আপনি এর বিকল্প সহজ দোয়াগুলো পড়েন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা গুসআহা, অর্থাৎ আল্লাহ কারও ওপর তার সাধ্যের বাইরে কোনো বোঝা চাপিয়ে দেননি। সূরা বাকারা ২৮৬ নম্বর আয়াত। আপনার মুখস্থ নেই কিন্তু আপনি চেষ্টা করছেন। এই অবস্থায় আপনি বিকল্প দোয়া দিয়ে নামাজ পড়লে নামাজ ১০০% কবুল হবে ইনশাল্লাহ। তবে শর্ত হল, আমি তো বিকল্প দোয়া পারি, তাই আসলটা আর শেখার দরকার নেই, এই অলসতা করা যাবে না। শেখার চেষ্টা চালিয়ে যেতে হবে। এখন আসুন, খাতা কলম নিয়ে বসুন অথবা এই অংশটি খুব মনোযোগ দিয়ে শুনুন। আমি এখন বলবো বড় দোয়া কুনুতটি না পারলে আপনি তার বদলে কি পড়বেন। হানাফি ফিক অনুযায়ী এখানে চমৎকার এবং সহজ কিছু বিকল্প রয়েছে। বিকল্প ১, সবচেয়ে উত্তম বিকল্প। যদি লম্বা দোয়া না পারেন, তবে কোরআনে বর্ণিত এই দোয়াটি পড়বেন যা আমরা প্রায় সবাই জানি। রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান্নার, অর্থাৎ, হে আমাদের রব, আমাদের দুনিয়াতে কল্যাণ দিন, আখেরাতেও কল্যাণ দিন এবং আগুনের শাস্তি থেকে রক্ষা করুন। ফুকাহায়ে কেরাম বলেন, এটি দোয়া কুনুতের একটি চমৎকার বিকল্প। আপনি এটি একবার বা ৩ বার পড়তে পারেন। বিকল্প ২, আরও সহজ। যদি উপরের দোয়াটিও কঠিন মনে হয়, তবে আপনি ৩ বার এই দোয়াটি পড়তে পারেন। আল্লাহুম্মা গফিরলি ৩ বার, অর্থাৎ, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন। অথবা ইয়া রাব্বি ৩ বার, অর্থাৎ, হে আমার প্রভু। বিকল্প ৩, জান্নাত চাওয়া। আপনি চাইলে এই দোয়াটিও পড়তে পারেন।
আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, অর্থাৎ হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে মুক্তি চাই। কোনটি পড়া যাবে না? এখানে একটি সতর্কবার্তা আছে। অনেক বোন মনে করেন যে কোনো সূরা পড়ে নিলেই হবে। না বোন, কুনুতের জায়গায় কুনুতই পড়তে হবে, দোয়া, তিলাওয়াত নয়। তবে যে আয়াতগুলো দোয়ার অর্থে ব্যবহৃত হয়, যেমন রাব্বানা আতিনা, সেগুলো পড়া যাবে, কিন্তু সাধারণ কোনো সূরা বা আয়াত দোয়ার নিয়ত ছাড়া পড়া ঠিক হবে না। তাহলে সার কথা হল, আপনি বিতিরের তৃতীয় রাকাতে সূরা মেলানোর পর আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত উঠিয়ে আবার বাঁধবেন। এরপর উপরের যে কোনো একটি দোয়া পড়বেন। ইনশাআল্লাহ আপনার নামাজ হয়ে যাবে। বোন, আমি বিকল্পগুলো বললাম মানে এটা নয় যে আমরা আসল দোয়া কুনুত শেখা বাদ দিয়ে দেব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি শিখিয়েছেন তার মধ্যে বরকত এবং কল্যাণ সবচেয়ে বেশি। তাই আমাদের নিয়ত করতে হবে, আজ থেকেই আমরা শেখা শুরু করব। আমি জানি সংসারের কাজ, বাচ্চার দেখাশোনা, রান্নাবান্না সব মিলিয়ে সময় বের করা কঠিন। কিন্তু আমরা কি আল্লাহর জন্য দিনে 10টি মিনিট দিতে পারি না? সহজ টিপস: ১. দোয়াটি ছোট ছোট 3টি ভাগে ভাগ করে নিন। ২. রান্নাঘরে বা আয়নার পাশে দোয়াটি লিখে বা প্রিন্ট করে লাগিয়ে রাখুন। কাজের ফাঁকে ফাঁকে চোখ বোলাবেন। ৩. ইউটিউবে অডিও শুনুন এবং সাথে সাথে বলুন। ৪. আপাতত রাব্বানা আতিনা দিয়ে নামাজ আদায় করুন আর পাশাপাশি শিখতে থাকুন। যতদিন না শিখছেন আল্লাহ আপনাকে ছাড় দেবেন, ইনশাআল্লাহ। আমাদের অনেক বোনের মনে বিভ্রান্তি থাকে যে নামাজের কোন দোয়াটা নির্দিষ্ট আর কোনটা পরিবর্তন করা যায়। আসুন বিষয়টি পরিষ্কার করি। নামাজে কিছু জায়গা আছে যেখানে আপনি সুন্নাহ সম্মত যে কোনো দোয়া পড়তে পারেন, যেমন দোয়া কুনুত, যা আমরা এতক্ষণ আলোচনা করলাম। সেজদার তসবিহ, সাধারণত আমরা সুবহানা রাব্বিয়াল আলা পড়ি, কিন্তু নফল নামাজে এখানে আপনি নিজের ভাষায় মনে মনে বা আরবিতে অন্য দোয়াও করতে পারেন। তবে ফরজ ও ওয়াজিব নামাজে নির্দিষ্ট তাসবিহ পড়াই নিরাপদ। তাশাহুদের পরের দোয়া, দরুদ শরীফ পড়ার পর আমরা সাধারণত দোয়া মাসুরা আল্লাহুম্মা ইন্নি জলামতু নাফসি পড়ি। আপনি চাইলে এখানেও কোরআনের অন্য যে কোনো দোয়া পড়তে পারেন, যেমন রাব্বানা আতিনা বা রাব্বি জাআলনি মুকিমাস সালাতি। এখানে স্বাধীনতা আছে। বোন, খুব সাবধান, কিছু বিষয় আছে যা পরিবর্তন করার বা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। এগুলোকে নামাজের আরকান বা ফরজ বলা হয়। এগুলো বাদ পড়লে কোনো বিকল্প দোয়া দিয়ে কাজ হবে না। ১. সূরা ফাতিহা, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এটি শুদ্ধভাবে শেখা ফরজ। ২. রুকু ও সেজদা, সঠিকভাবে রুকু করা এবং শান্তভাবে সেজদা করা। তাড়াহুড়ো করে রুকু সেজদা দিলে নামাজ হবে না। ৩. শেষ বৈঠক, নামাজের শেষে তাশাহুদ বা আত্তাহিয়াতু পড়ার পরিমাণ সময় বসে থাকা ফরজ। ৪. সাতার ঢাকা, মহিলাদের জন্য মুখমণ্ডল, হাতের কবজি ও পায়ের পাতা ছাড়া পুরো শরীর ঢাকা ফরজ। এই বিষয়গুলোতে কোনো ছাড় নেই, তাই দোয়া কোনুত মতো নমনীয় বিষয় নিয়ে দুশ্চিন্তা না করে আমাদের উচিত ফরজগুলো ঠিক হচ্ছে কিনা সেদিকে বেশি নজর দেওয়া। সমাজের কিছু ভুল ধারণা আমাদের দিন পালনকে কঠিন করে দেয়। যেমন ভুল ধারণা: ১. আরবি উচ্চারণ ১০০% শুদ্ধ না হলে নামাজ হয় না। সঠিক: আল্লাহ আমাদের চেষ্টা দেখেন। আপনি শুদ্ধ করার চেষ্টা চালিয়ে যান, আল্লাহ আপনার ভাঙা ভাঙা পড়াই কবুল করবেন, কিন্তু চেষ্টা ছেড়ে দেওয়া যাবে না। ভুল ধারণা: দোয়া কুনুত না পারলে এশার নামাজ বা বিতির নামাজ পড়ারই দরকার নেই। সঠিক: এটি সম্পূর্ণ ভুল। ফরজ বা ওয়াজিব নামাজ ছাড়া কবিরা গুনাহ। যা পারেন তা দিয়েই নামাজ পড়ুন। প্রিয় বোন আমার, শয়তান চায় আপনি হতাশাগ্রস্ত হয়ে ইবাদত ছেড়ে দিন। সে আপনার কানে ফিসফিস করে বলে, তোমার নামাজ হচ্ছে না, তুমি তো আরবি জানো না। শয়তানকে প্রশ্রয় দেবেন না। আমাদের রব মহান আল্লাহ অনেক দয়ালু। তিনি আপনার মনের খবর রাখেন। তিনি দেখছেন আপনি সংসারের কত কাজের মাঝেও জায়নামাজে দাঁড়িয়েছেন। তিনি দেখছেন আপনি দোয়াটি শেখার চেষ্টা করছেন। আপনার এই চেষ্টা, এই কষ্ট সবই ইবাদত। লজ্জা পাবেন না। আজ থেকেই রব্বানা আতিনা বা আল্লাহুম্মা গফিরলি দিয়ে বিতির নামাজ শুরু করে দিন, আর কখনো বিতির কাজা করবেন না। আজকের আলোচনা থেকে আশা করি আপনাদের মনের ভয় দূর হয়েছে। আপনার কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, এই ভিডিওটি আপনার পরিচিত অন্য বোনদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারের কারণে কোনো এক বোন আজ থেকে আবার বিতির নামাজ ধরা শুরু করবেন, আর এর সওয়াব আপনিও পাবেন। কমেন্ট বক্সে আমাকে জানান, আপনার কি দোয়া কুনুত মুখস্থ আছে, নাকি আপনি বিকল্প দোয়া দিয়ে পড়েন। লজ্জার কিছু নেই, আমরা সবাই শিখছে।
মহিলাদের জন্য সহজ ও দলিল ভিত্তিক এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের ঈমান ও আমলের সাথে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।